বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন ২০-২২ বছরের একজন তরুণী যখন প্রেমে পড়ে বা শারীরিক আকর্ষণ বোধ করে, আর একজন ৩০ থেকে ৭০ বছরের পরিণত নারী যখন কারো প্রতি দুর্বল হয়, এই দুইয়ের মাঝে পার্থক্যটা ঠিক কোথায়? তরুণীরা হয়তো লাজুক হাসে, বারবার মেসেজ করে, বন্ধুদের দিয়ে খবর পাঠায় বা অকারণে রাগ দেখায়, কিন্তু একজন পরিণত নারী, যার জীবনের অভিজ্ঞতা অনেক, যার বয়স হয়তো ৩০ পেরিয়ে গেছে বা যিনি ৪০-৫০ এমনকি শটে কোঠায় আছেও, তারা কিন্তু ছোট মেয়েদের মতো আচরণ করেন না। তাদের শারীরিক চাহিদা বা রোমান্টিক আকর্ষণ যখন চরমে পৌঁছায়, তখন তারা সরাসরি কিছু বলেন না, কারণ তাদের একটা সামাজিক সম্মান বা ডিগনিটি মেনটেন করতে হয়। কিন্তু মানুষের মন আর শরীর তো আর সমাজের নিয়ম মেনে চলে না। একজন বয়স্ক নারী যখন তার পছন্দের পুরুষের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন, তখন তিনি এমন কিছু সূক্ষ্ম এবং গভীর ইশারা দেন, যা বুঝতে গেলে আপনাকে একটু সাইকোলজি বা মনোবিজ্ঞান জানতে হবে। আজকের ভিডিওতে আমরা কিছু 4টি গোপন ইশারার কথা বলবো, যা একজন বয়স্ক বা পরিণত নারী তার পছন্দের পুরুষকে দিয়ে থাকেন। আপনি যদি এই 4টি ইশারা বুঝতে পারেন, তবে আপনি একজন নারীর মনের না বলা কথাগুলো খুব সহজেই পড়তে পারবেন। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সতর্কতা ও সাইকোলজিক্যাল ফ্যাক্টস আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। চলুন শুরু করি। বন্ধুরা, বয়স বাড়ার সাথে সাথে মানুষের আত্মবিশ্বাস বাড়ে, লাজুকতা কমে আসে। একজন ৩০ থেকে ৭০ বছরের নারী জানেন তিনি জীবন থেকে ঠিক কী চান। তার জীবনের সিদ্ধান্তগুলো হয় অনেক বেশি পরিপক্ক, তাই তাদের দেওয়া ইশারাগুলো হয় অনেক বেশি স্পষ্ট, কিন্তু একই সাথে খুব স্মার্ট। চলুন জেনে নিই সেই 4টি প্রধান ইশারা কী কী। পয়েন্ট 1, শারীরিক ভাষার পরিবর্তন এবং উদ্দেশ্য প্রণোদিত স্পর্শ। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ইশারাটি হল তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষার আমূল পরিবর্তন এবং আপনাকে কারণ ছাড়াই স্পর্শ করার প্রবণতা। যখন একজন বয়স্ক নারী আপনার প্রতি শারীরিকভাবে আকর্ষণ বোধ করেন বা তার ভেতরে আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা জন্মায়, তখন তার চোখের দৃষ্টি একদম বদলে যায়। সাধারণ আলাপের সময় মানুষ ২-৩ সেকেন্ড চোখের দিকে তাকায়, কিন্তু তিনি আপনার চোখের দিকে একটানা ৪ থেকে ৫ সেকেন্ড বা তার বেশি সময় গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। এটিকে সাইকোলজির ভাষায় বলা হয় প্রলংড আই কন্ট্যাক্ট। ধরুন আপনি তার সাথে সাধারণ কোনো বিষয় নিয়ে কথা বলছেন। আপনি খেয়াল করবেন তিনি আপনার কথার চেয়ে আপনার ঠোঁট বা আপনার চোখের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। তার চোখের দৃষ্টিতে একটা নেশা নেশা ভাব থাকবে। শুধু তাই নয়, কথা বলার ছলে তিনি আপনার ব্যক্তিগত পরিসরে পার্সোনাল স্পেসে ঢুকে পড়বেন। অর্থাৎ অন্য মানুষের সাথে তিনি যে দূরত্ব বজায় রেখে কথা বলেন, আপনার সাথে কথা বলার সময় তিনি সেই দূরত্বটা কমিয়ে আনবেন। সবচেয়ে বড় লক্ষণ হল স্পর্শ। তারা খুব ক্যাজুয়ালি বা স্বাভাবিকভাবে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবেন, যেমন হাসতে হাসতে আপনার হাতে হাত রাখা, আপনার শার্টের কলার বা বোতাম ঠিক করে দেওয়া, আপনার চুল সরিয়ে দেওয়া, রাস্তা পার হওয়ার সময় আপনার হাত শক্ত করে ধরা বা কথা বলার সময় আপনার কাঁধে হাত রাখা। বিজ্ঞান বলে, যখন কোনো নারী শারীরিকভাবে উত্তেজিত বা আকর্ষিত হন, তখন তার শরীরে অক্সিটোসিন এবং ডোপামিন নামক হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনগুলো মানুষকে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে বাধ্য করে। পরিণত নারীরা যেহেতু অনেক বেশি আত্মবিশ্বাসী হন, তাই তারা নিজের অজান্তেই এই স্পর্শের মাধ্যমে আপনাকে সিগন্যাল দেন যে আমি তোমার সাথে আরও বেশি ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চাই। স্পর্শ হচ্ছে মানুষের আদিমতম ভাষা, আর একজন পরিণত নারী এই ভাষার সঠিক প্রয়োগ করতে জানেন। পয়েন্ট 2, গভীর, ব্যক্তিগত ও দ্বি-অর্থবোধক আলোচনা। দ্বিতীয় যে ইশারাটি একজন বয়স্ক নারী দেবেন, তা হল তার কথার ধরন। একজন পরিণত নারী যখন আপনার প্রতি সেক্সুয়ালি বা রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড হন, তখন তিনি কখনোই আপনার সাথে শুধু আবহাওয়া, বাজার দর বা রাজনীতি নিয়ে কথা বলবেন না। তিনি খুব দ্রুত আলোচনাটিকে ব্যক্তিগত এবং একান্ত প্রাইভেট লেভেলে নিয়ে যাবেন। তারা আপনার ব্যক্তিগত জীবন, আপনার লাভ লাইফ, আপনার একাকিত্ব নিয়ে প্রশ্ন করবেন। তারা হয়তো বলবেন, আচ্ছা, তোমার মতো এত সুন্দর একটা ছেলের এখনও কোনো গার্লফ্রেন্ড নেই? এটা তো বিশ্বাস হয় না। অথবা তিনি নিজের একাকিত্বের কথা আপনাকে বলবেন, যেমন হয়তো বলবেন, জানো, জীবনটা খুব একঘেয়ে হয়ে গেছে। একজন মানুষের খুব অভাব বোধ করি, যাকে সৎ কথা বলা যায়, যার বুকে মাথা রেখে একটু শান্তি পাওয়া যায়। অনেক সময় তারা খুব স্মার্টলি দ্বি-অর্থবোধক বা ডাবল মিনিং কথা বলবেন, যা শুনলে মনে হবে সাধারণ কথা, কিন্তু এর গভীরে শারীরিক ঘনিষ্ঠতার ইঙ্গিত লুকিয়ে থাকে।
তারা হয়তো রাত 11টা বা 12টার পর আপনাকে মেসেজ করবেন, বলবেন ঘুম আসছে না, একটু কথা বলবে। এই মধ্যরাতের কথোপকথন কখনোই সাধারণ হয় না। বয়স্ক বা পরিণত নারীরা সাধারণত নিজেদের সম্মান ও সামাজিক অবস্থান নিয়ে খুব সচেতন থাকেন, তাই তারা সরাসরি আমি তোমাকে চাই বলার চেয়ে মানসিকভাবে একটি নিরাপদ জোন তৈরি করেন। সাইকোলজি বলে, মানুষ যখন কারো সাথে শারীরিক সম্পর্ক গড়তে চায় তখন সে আগে তার সাথে মানসিক দেওয়াল ভাঙার চেষ্টা করে। তিনি আপনাকে নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো শেয়ার করছেন, নিজের বেডরুমের একাকিত্বের কথা বলছেন। এর মানেই হলো তিনি আপনাকে তার জীবনের এমন একটি জায়গায় বসিয়েছেন যেখানে অন্য কেউ নেই। তিনি চান আপনি তার এই শূন্যস্থান পূরণের উদ্যোগ নিন। পয়েন্ট 3, আপনার জন্য একান্ত সময় বের করা এবং নিজেকে আকর্ষণীয় করে তোলা। তৃতীয় ইশারাটি হলো আপনার জন্য তার জীবনের সবচেয়ে দামি জিনিসটি খরচ করা, আর তা হলো সময়। একজন 30 বা তার বেশি বয়সী নারী মানেই তিনি একজন কর্মজীবী অথবা একজন গৃহিণী যার কাঁধে সংসার ও সমাজের অনেক দায়িত্ব। তাদের জীবনে ফালতু আড্ডা দেওয়ার সময় থাকে না, কিন্তু আপনি খেয়াল করবেন সেই নারী শত ব্যস্ততার মাঝেও শুধু আপনার সাথে দেখা করার জন্য বা কথা বলার জন্য সময় বের করছেন। যখন আপনাদের দেখা করার কথা থাকে তখন তিনি নিজেকে সাধারণের চেয়ে একটু বেশি আকর্ষণীয় করে উপস্থাপন করবেন। হয়তো এমন কোনো পোশাক পরবেন যা আপনার পছন্দ, বা এমন কোনো পারফিউম ব্যবহার করবেন যার সুবাস খুব উত্তেজক এবং আকর্ষণীয়। তিনি হয়তো আপনার সাথে একান্তে সময় কাটানোর জন্য এমন জায়গা বেছে নেবেন যেখানে পরিচিত মানুষের ভিড় কম। তিনি চাইবেন আপনি তার সৌন্দর্যের প্রশংসা করুন। আপনি যখন তাকে বলবেন আপনাকে আজ খুব সুন্দর লাগছে, তখন তার মুখের লাজুক হাসি বা শারীরিক প্রতিক্রিয়া আপনাকে স্পষ্ট বলে দেবে যে তিনি ঠিক এই কথাটি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলেন। নারীদের মনস্তত্ত্বে নিজেকে সুন্দর হিসাবে অন্যের সামনে, বিশেষ করে পছন্দের পুরুষের সামনে উপস্থাপন করার একটি সহজাত প্রবৃত্তি রয়েছে। বয়স বাড়ার সাথে সাথে অনেক নারীর মনে একটি ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা কাজ করে যে আমি কি আগের মতো আকর্ষণীয় আছি। যখন তিনি আপনার জন্য স্পেশালি সাজগোজ করেন তখন সাইকোলজিক্যালি তিনি প্রমাণ করতে চান যে তিনি এখনও যথেষ্ট আবেদনময়ী। তিনি চান আপনি তার নারীত্বের কদর করুন এবং তার প্রতি তীব্র আকর্ষণ বোধ করুন। আপনার একটি পজিটিভ কমেন্ট তার আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয়। পয়েন্ট 4, আপনার উপর অধিকার খাটানো এবং সূক্ষ্ম ঈর্ষা প্রকাশ করা। চতুর্থ এবং সবচেয়ে কনফার্মিং ইশারাটি হল আপনার উপর অধিকার খাটানো এবং অন্য মেয়েদের নিয়ে ঈর্ষা বা জেলাসি অনুভব করা। একজন বয়স্ক নারী যখন আপনার প্রতি আকৃষ্ট হন তখন তার ভেতরে একটা অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করে। একদিকে তিনি আপনার যত্ন নিতে চান, অন্যদিকে তিনি আপনাকে নিজের একান্ত সম্পত্তি বলে মনে করতে শুরু করেন। আপনি খেয়াল করবেন তিনি আপনার খাওয়া দাওয়া, ঘুম, আপনার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি মাথা ঘামাচ্ছেন, অনেকটা অভিভাবকের মতো। কিন্তু আসল ঘটনাটা ঘটবে তখন যখন আপনি অন্য কোনো অল্প বয়সী মেয়ে বা সুন্দরীর সাথে হাসি মুখে কথা বলবেন। আপনি পরিষ্কার দেখতে পাবেন তার মুখটা কালো হয়ে গেছে। তিনি হয়তো সরাসরি ঝগড়া করবেন না, কিন্তু অভিমান করবেন। আপনাকে এসে খোঁচা দিয়ে বলবেন, কি ব্যাপার, ওই মেয়ের সাথে এত কিসের কথা হচ্ছিল, খুব তো হাসি ঠাট্টা দেখছি। তিনি চাইবেন আপনার সমস্ত মনোযোগ শুধু তার দিকেই থাকুক। আপনি তাকে ছাড়া অন্য কাউকে সময় দিলে তিনি মানসিকভাবে কষ্ট পাবেন এবং সেই কষ্টটা তার কথায় বা আচরণে প্রকাশ পাবে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় মিড গার্ডিং বিহেভিয়ার। যখন মানুষ অবচেতনভাবে কাউকে নিজের সঙ্গী হিসাবে বেছে নেয় তখন সে তার আশেপাশে অন্য কোনো সম্ভাব্য প্রতিযোগীকে সহ্য করতে পারে না। পরিণত নারীরা যদিও মুখে বলেন যে তারা অনেক ম্যাচিউরড, কিন্তু প্রেমের বা আকর্ষণের ক্ষেত্রে মানুষের আদিম প্রবৃত্তি একই থাকে। এই সূক্ষ্ম জেলাসি প্রমাণ করে যে তিনি আপনাকে নিয়ে গভীরভাবে ভাবছেন এবং আপনাকে অন্য কারো সাথে ভাগ করে নিতে তিনি একেবারেই প্রস্তুত নন। বন্ধুরা, আমরা এতক্ষণ মনোবিজ্ঞানের আলোকে নারীদের আচরণের 4টি প্রধান ইশারা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, কিন্তু এই পর্যায়ে এসে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা এবং নৈতিক দিক আপনাদের মনে রাখতে হবে, যা জানাটা এই ইশারাগুলো বোঝার চেয়েও বেশি জরুরি। 1. সম্মতির গুরুত্ব। কোনো নারী যদি আপনার প্রতি একটু বেশি যত্নশীল হন বা আপনার সাথে হাসি মুখে কথা বলেন, তার মানে এই নয় যে তিনি আপনার প্রতি শারীরিকভাবে দুর্বল। অনেক সময় বয়স্ক নারীরা মাতৃসুলভ বা বড় বোনের মতো স্নেহ থেকেও এমন আচরণ করতে পারেন। তাই কখনো নিজের মন গড়া ভাবনা দিয়ে পরিস্থিতি বিচার করবেন না, তার আচরণগুলো একটানা পর্যবেক্ষণ করুন। 2. সম্মান বজায় রাখা। প্রত্যেক নারী, তার বয়স যাই হোক না কেন, তিনি সর্বোচ্চ সম্মানের যোগ্য।
যদি আপনি বুঝতে পারেন যে কেউ আপনার প্রতি দুর্বল কিন্তু আপনি তার প্রতি আগ্রহী নন, তবে তাকে কখনোই অসম্মান করবেন না বা তার দুর্বলতার সুযোগ নেবেন না। খুব ভদ্রভাবে তুবচা দেখান এবং তাকে তার আত্মসম্মান নিয়ে থাকতে দিন। 3. বয়সের ব্যবধানের বাস্তবতা। বয়সের ব্যবধান থাকা সম্পর্কে অনেক সময় সামাজিক এবং পারিবারিক জটিলতা তৈরি হয়। তাই আবেগ বা সাময়িক উত্তেজনার বশবর্তী হয়ে এমন কোনো কাজ করবেন না যা পরবর্তীতে আপনাদের দুজনের জন্যই সম্মানহানির কারণ হয়। যে কোনো সম্পর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধা, সম্মতি এবং সুস্থ মানসিকতার উপর ভিত্তি করে। জোর করে বা কাউকে বিভ্রান্ত করে কোনো সম্পর্ক তৈরি করা আইনত এবং সামাজিকভাবে দণ্ডনীয় অপরাধ। প্রিয় দর্শক, নারী মন আসলেই এক বিশাল সমুদ্র। এই সমুদ্রের গভীরতা আর ঢেউয়ের ওঠানামা বুঝতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন হয়। বয়স 30 হোক বা 70, ভালোবাসার বা শারীরিক আকর্ষণের অনুভূতি মানুষের একটি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়া। মানুষের বয়স বাড়ে ঠিকই, কিন্তু তার ভেতরের আবেগ আর ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা কখনোই বুড়ো হয় না। তবে এই আকাঙ্ক্ষা কখনই সুন্দর থাকে যখন এর মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং সঠিক বোঝাপড়া থাকে। আজকের ভিডিওর কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি বাস্তবসম্মত মনে হয়েছে? আপনার জীবনে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে একজন বয়স্ক নারী আপনাকে এমন কোনো ইশারা দিয়েছেন? আপনার সেই অভিজ্ঞতা বা মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং সাইকোলজি ও হিউম্যান বিহেভিয়ার নিয়ে এমন আরও গভীর ও শিক্ষণীয় ভিডিও দেখতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো জানার সুযোগ করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নারীদের সম্মান করতে শিখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে। ধন্যবাদ।